ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। এতদিন তো আমরা বাইরে অনেক ঘোরাঘুরি করলাম, সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। আমরা অযোধ্যা, বেনারস, নেপাল সব ঘুরে চলে এসেছি। আর প্রত্যেকটা ভিডিওতে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আর অনেক ভালো ভালো কমেন্ট করেছো। সেই কমেন্টগুলো পড়ে আমার তো ভীষণ ভালো লেগেছে। আর বাড়ি আসার পর তো যেমন সবার কাজ সেরকম শুরু হয়ে গেল, রান্না বান্না, খাওয়া দাওয়া, আয়ুষের পড়াশোনা সব শুরু হয়ে গেছে। আর চলো কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি, তার কারণ তোমরা তো জানোই কোথাও ঘুরে আসার পর বাড়ির কি অবস্থা হয়ে থাকে আর কীভাবে বাড়ির চাপ বেড়ে যায়। তো চলছে তার সাথে কাজবাজও। তো চলো কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করছি। বসে গেছি একেবারে টিফিন নিয়ে। সকাল সকাল মামুনি তো পুজো দিয়ে এসেছে আর আমি পুজো দিতে যাইনি। তো এই যে দেখো আমার প্রিয় যে ব্রেকফাস্ট, তোমাদেরকে তো আগেও বলেছিলাম আমি এই পাউরুটিটা খেতে ভীষণ ভালোবাসি। আর চা দিয়ে পাউরুটি তো আমার দারুণ লাগে খেতে, তবে স্লাইস পাউরুটি দিয়ে চা খুব একটা ভালো লাগে না। এই পাউরুটি দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে। তো ব্রেকফাস্ট করার পর শুরু করে দেবো রান্না বান্না। আর বাড়িতে তো মাছ বিক্রি করতে এসেছিল মাছ কাকু, তো সেখান থেকেই মামুনি এই যে একটা রুই মাছ নিয়েছে। আর মাছের তেল বানাবো, মাছ বানাবো, দেখি কি কি রান্না করা যায়। মাছটা বেশ ফ্রেশই ছিল আর অনেকটাই বড় ছিল, প্রায় 1.5 কেজির মতো। তবে ছোট মাছ খাওয়া যদিও ভালো, মানে একটু ছোট সাইজের মাছ। তো যেহেতু বড় মাছ পেয়েছে তো বড় মাছটাই নিয়ে নিল। তো এবার রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এখানে বানাচ্ছি পটল পোস্ত। তোমাদেরকে তো আগেও বলেছি যে আমাদের বাড়িতে কিছু না কিছু পোস্ত তো হবেই প্রায় প্রত্যেক দিনই। তো আজকে এই যে এরকম লম্বা লম্বা করে কেটে পটল পোস্ত বানিয়ে নিচ্ছি। আর তারপরে আমার প্রিয় সবজি মানে ভেন্ডি ভাজা করে নিচ্ছি। শীতের দিনে হচ্ছে ফুলকপি খেতে আমার ভীষণ ভালো লাগে, আর ঠান্ডার দিনে হচ্ছে ভেন্ডি খেতে। সে ভেন্ডি যেভাবেই মানে আমাকে দেওয়া হোক না কেন, আমি তো সেদ্ধও এমনি নুন দিয়ে খেয়ে নিই। এত ভালো লাগে খেতে আমার, মানে ভেন্ডি আর কি। তো তারপরে বানিয়ে নিচ্ছি হচ্ছে মাছের তেল। আমি জানি আমার পরিবারের অনেক বান্ধবীদেরই এই মাছের তেল খেতে খুবই ভালো লাগে। তো মাছের তেল আলু দিয়ে বানিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে আয়ুষ হচ্ছে আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে আর কি ওর। আর তেল বেগুন খেতেও কিন্তু খুবই ভালো লাগে, বাট আয়ুষ যেহেতু আলু দিয়ে খেতে ভালোবাসে তাই তেলটা আমাদের আলু দিয়েই বেশি করা হয়। তারপর বানিয়ে নিয়েছি এই যে তোমাদেরকে মাছ দেখালাম, তো মাছ বানিয়ে নিলাম। আর আমার আর আয়ুষের তো খুবই প্রিয় ভেন্ডি, তো আলু দিয়ে ভেন্ডি দিয়ে মাছের ঝোল বানিয়ে নিয়েছি। আর আয়ুষ হচ্ছে লেজ খেতে খুব ভালোবাসে, তো তার জন্য লেজটাও দেখো বানিয়ে নিয়েছি। কোথাও ঘুরতে গেলে মানে বাড়ি আসার পরে কি অবস্থা হয় সেটা তো তোমরা জানো। মানে এটা বাড়ি না স্তূপ বোঝাই যাচ্ছিল না, চারদিকে ধুলো বালিতে একদম ভর্তি। তো আমাদের তো পরিষ্কার করতে করতে হালত খারাপ। তো এই যে এই রুমের বেড কভার চেঞ্জ করে নিয়েছি, তারপর জানলা সব পরিষ্কার, ঝুল টুল পড়ে গেছিলো সব পরিষ্কার করে নিলাম। আর বেড কভার চেঞ্জও করে নিলাম। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কাগজ চেটানো আছে, এগুলো হচ্ছে আইস যখন আইসিএসসি দিচ্ছিল, মানে আইসিএসসি বোর্ড দিচ্ছিল, তো সব এখানে সূত্রগুলো সব লেখা ছিল। তো যদিও আয়ুষ এখন আইএসসি দেবে, তো আমরা এই সূত্রগুলো আর খুলিনি, বাস দেখলে ভালো লাগে যে চলো একসময় ও এগুলো দেখে দেখে পড়াশোনা করতো। আর এটা হচ্ছে আইসিএসসি বোর্ড এক্সামের রুটিন আর কি। তো রুটিনটাও আমরা খুলিনি, তো একটু পুরনো কথা মনে পড়ে আর কি। আর এখানের এই পুচকুটাকে দেখো, এই পুচকুটা কিন্তু অনেক বছর হয়ে গেছে এখানে রাখা। আমার ভীষণ ভালো লাগে এই পুচকুটাকে। তো এই দেখো সব এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর সারাটা দিন তো আমাদের এমনি কাজ করতে করতে আজকে অবস্থা শেষ হয়ে যাচ্ছে। তারপর হাঁটতে হাঁটতে একটু মানে ঘুরতে আসলাম। তো অনেক দিন তো জেঠুমনির বাড়ি কাকিমার বাড়ি আসা হয় না, তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি চলে আসলাম একটু ঘুরতে। আর এই দেখো জেঠুর বাড়ির যে আম গাছ সেখানে কত আম হয়েছে। আর তোমরা বুঝতে পারছো কি না জানি না, ওই ওই যে ডালটা আছে একদম কিন্তু আমে ভর্তি। আমাদের বাড়িতে দুটো আম গাছ, একটা জেঠুর বাড়ির একটা কাকুর বাড়ির। তো এটা হচ্ছে জেঠুর বাড়ির আম গাছ। আর ওই যে জেঠুর বাড়ি তোমরা তো জানোই, পুরনো বন্ধুরা, আর আমাদের একসাথেই সবার বাড়ি। তো আমি আম দেখছি আর এখানে দেখি বামা শুয়ে আছে।
এর আগের অনেক ভিডিওতেই তোমাদেরকে আমি বামা আর দামাকে দেখিয়েছিলাম। কাকিমাদের ঘরেই থাকে মেনলি এরা। তো চলো এবার বাড়ি যাই। তারপর চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা চা নিয়ে। আমি, মামুনি, সুচিত্রা মাসি, মিতা 4 জন মিলে বসে চা খাচ্ছি। আর এই যে চায়ের পাশে আছে হচ্ছে মুড়ি ভাজা। তোমাদেরকে এর আগের ভিডিওতে একবার দেখিয়েছিলাম যে আমি বাদাম মুড়ি কীভাবে ভাজি। আর এই বাদাম মুড়ি খেতে কিন্তু আমরা সবাই ভীষণ ভালোবাসি। আর ওই যে সুচিত্রা মাসি বসে বাদাম মুড়ি খাচ্ছে। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক দিয়ে দিও।